বর্ষা উৎসব উদযাপন পরিষদ আয়োজিত প্রতি বছরই এই প্রোগ্রামটা করে থাকেন। এটা একটা ঐতিহ্যবাহী একটা অনুষ্ঠান। এখানে বিভিন্ন সংগঠন সম্পৃক্ত হন। এর মধ্যে সুরনন্দন নজরুল সঙ্গীত চর্চা কেন্দ্র এই অনুষ্ঠানে নিয়মিত থাকে। রায়ের একটা সংগঠন আছে, সেটাও এখানে প্রতি বছর অংশগ্রহণ করেন। তাছাড়া গ্যান্ডারিয়া খেলাঘরও এখানে অংশগ্রহণ করেন এবং দেশের বরেণ্য শিল্পীরা এখানে অংশগ্রহণ করেন। এবং এই অনুষ্ঠানটি খুবই একটি ঐতিহ্যবাহী একটা অনুষ্ঠান। এটার মূল উদ্যোক্তা হলেন মানজারুল ইসলাম সুইট ভাই। উনি একজন স্বনামধন্য ব্যক্তি এবং খুবই ভালো মনের এবং ভালো সংগঠক। এবং সুরনন্দন প্রতি বছরই এই বর্ষা উৎসবে অংশগ্রহণ করে। অবশ্যই পাবে মনে করি। এখন আমাদের হাত ধরেই তো আমাদের বাঙালি সংস্কৃতি আগামীর দিকে যাবে। আমরা মনে করি যে এই যত জাতীয় উৎসবগুলো হচ্ছে এগুলোর মধ্য দিয়ে বাঙালি সংস্কৃতি বিকাশের জন্য এই উদ্যোগটা নেওয়া। প্রতি বছরই চ্যানেলে এই উদ্যোগটা নিয়ে থাকে, বরাবরের মতো এবারেও তাই। ধন্যবাদ। শুনবো না ও সব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো, তবে সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখে কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র 2-4 পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে। গিয়ে দেখি চেনা মুক্ত একটিও নেই তল্লাটে। পরিচয় বহন করে যে অনুষ্ঠানগুলি, তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের এই ষড়ঋতুর দেশে বসন্ত এবং বর্ষাকে সবচেয়ে বেশি মানুষ বরণ করে। কারণ আমাদের প্রকৃতি, আমাদের সমাজ, আমাদের মানুষের যে জীবনযাত্রা সব কিছুর উপরে এত সরাসরি প্রভাব ফেলে এই দুই ঋতু, যে জন্যে বর্ষার আগমন এবং তাকে আবাহন করা চিরায়ত একটি প্রথা আমাদের বাঙালিদের। তো এই যে আমরা বাঙালি যে চর্চা, তাদের যে রীতিনীতি, এগুলোকে বারবার মনে করিয়ে দেয় আমাদের এই ধরনের অনুষ্ঠানগুলো যখন আমরা উদযাপন করি। আমি ধন্যবাদ জানাই যে এই বর্ষা উৎসবটা প্রতি বছর হয় এবং অত্যন্ত আগ্রহের সঙ্গে এবং আড়ম্বরের সঙ্গে হয়। আর ধন্যবাদ জানাই যে আমাদের মিডিয়াও কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে এই অনুষ্ঠানগুলোকে তারা প্রচার করেন। কি মনে হয় বাংলার যে ঐতিহ্য হারিয়ে যাচ্ছে সেটা এটির মধ্যে ফিরে আসবে? অবশ্যই, শুধু এটা না, আমাদের কিন্তু নিজস্ব সংস্কৃতি আরো অনেক কিছু আছে। তো সেই বিষয়গুলি যদি আমরা গুরুত্ব দিয়ে আমরা আমাদের যে নিজস্ব সমৃদ্ধ যে সংস্কৃতি, সেটাকে যদি চর্চা করি এবং আমাদের ছেলে মেয়েদের মধ্যে উৎসাহিত করি তাদের আমরা, তাহলে কিন্তু আমাদের নিজস্ব যে সাংগীতিক বা সাংস্কৃতিক ধারা সেটা ফিরে আসবে এবং সত্যিকারের বাংলাদেশী হিসাবে আমরা প্রতিষ্ঠিত হব। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.